দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাগারে থাকা বন্দীদের ভোটাধিকার প্রয়োগ ব্যবস্থা করেছে সরকার। বন্দীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। এরই মধ্যে অনলাইনের মাধ্যমে কয়েদিদের নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে। তবে বিষয়টি নিয়ে বন্দীদের মধ্যে আগ্রহ থাকা সত্ত্বেও জাতীয় পরিচয়পত্র না থাকা কিংবা অন্যান্য কারণে অনলাইনে নিবন্ধন করতে পারেনি অনেকেই। কারাবন্দীরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, এটা নিঃসন্দেহে একটা প্রশংসার দাবিদার এবং একটা ভালো উদ্যোগ। আমাদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা আছে, বন্দীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেশ ভালোই দেখেছি। ভোট প্রদানের বিষয়টা সর্বাধিক গোপনীয়তা যেভাবে রক্ষা করা সেভাবে করা হবে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ৬,৫৭৩ বন্দীর মধ্যে সব মিলিয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভোট দিতে নিবন্ধন করেছেন মাত্র ৩৭৮ জন। পোস্টাল ব্যালট হাতে পাওয়ার পর বন্দীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানান এই কর্মকর্তা। পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা কারাগারে আছে তারাও কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করার একটা সুযোগ এই সরকার করে দিয়েছে। আমার জেলখানা এখন এ পর্যন্ত ৩৭৮ জন তারা কিন্তু পোস্টাল ব্যালটে রেজিস্ট্রেশন করেছে। নিবন্ধিত বন্দীদের ভোট দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে কাজ করছে। এই বিষয়ে একটি টিমও গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তা। আমাদের ওখানে জেলা সাহেবকে আমরা দায়িত্ব দিয়েছি যে এই বিষয়টা কমিউনিকেশন, যে যারা ভোট দিবে তাদের সাথে পোস্টাল ব্যালট যে আসবে তার সাথে একটা কমিউনিকেশন তৈরি করার জন্য আমরা একটা লিখিতভাবে তাকে দায়িত্ব দিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট পেপার কারাগারে পৌঁছে দিবেন নির্বাচন কমিশন। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী বন্দীরা তাদের ভোট প্রদান করবেন। ভোটদান শেষে ব্যালট পেপার সিলগালা করে নিরাপদভাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে। বন্দীদের ভোট গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা, গোপনীয়তা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। হামিদুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।